আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাগ সম্পর্কে। আমরা জানব ভাগ কি, ভাগফল, ভাগশেষ কিভাবে বের করতে হয়, আর কিছু সহজ ভাগের অঙ্কের সমাধান করব। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব ভাগের অধ্যায় ছোট প্রশ্ন উত্তর। তো প্রথমে আছে সংখ্যা ও প্রাথমিক ধারণা। ভাগ কাহাকে বলে? একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা কতবার অন্তর্ভুক্ত তা নির্ণয় করাকে ভাগ বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাগফল কাহাকে বলে? উত্তর, ভাগ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। তৃতীয় নম্বর হচ্ছে ভাগশেষ কাহাকে বলে? ভাগ শেষে যদি কিছু অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। 4 নম্বর হচ্ছে ভাগফল। ভাগশেষ, ভাজক ও ভাজ্যের মধ্যে সম্পর্ক কি? উত্তর হচ্ছে ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল প্লাস ভাগশেষ। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাগশেষ কখন শূন্য হয়? উত্তর হচ্ছে যখন ভাজ্য ভাজক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তখন ভাগশেষ ও শূন্য হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সহজ ভাগের প্রশ্ন। আমরা এখন ভাগের প্রশ্ন পড়ব। 12 ভাগ 4। এখন আমাদের এখানে সমাধানের উত্তর হচ্ছে 3। 3 4 12 ভাগ করলে আমাদের 3 হবে। তারপরে 7 নম্বরে হচ্ছে 20 ভাগ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 13 ভাগ 4, ভাগশেষ কত? ভাগফল সমান 3, ভাগশেষ সমান 1। 12 নম্বর প্রশ্ন 29 ভাগ 5, ভাগশেষ কত? ভাগফল সমান 5, ভাগশেষ সমান 4। 13 নম্বর প্রশ্ন হচ্ছে 50 ভাগ 7, ভাগশেষ কত? ভাগফল সমান 7, ভাগশেষ সমান 1। 14 নম্বর প্রশ্ন হচ্ছে 75 ভাগ 4, ভাগশেষ কত? ভাগফল সমান 9, ভাগশেষ সমান 3। তারপরে 15 নম্বরটা হচ্ছে 19 ভাগ 6, ভাগশেষ কত? ভাগফল 3 আর হচ্ছে ভাগশেষ 1। এখন হচ্ছে মৌলিক ছোট প্রশ্ন। 16 নম্বরে শূন্যকে যে কোনো সংখ্যা ভাগ করলে ফল কত হবে? 0। 17 নম্বর কোন সংখ্যা 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সংখ্যাটি নিজেই থাকবে। 18 নম্বর কোন সংখ্যা নিজে নিজে ভাগ করলে ভাগফল? উত্তর 1। তারপরে 19 নম্বর হচ্ছে ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে বড় হয় কি? না, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়। 100কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 10। 3 সংখ্যার ভাগ। এখন আমরা শিখব 3 সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করব। 21 নম্বর প্রশ্নতে আছে 128 ভাগ 4। তাহলে আমরা ভাগটাতে প্রথম করতে গেলে 16 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের অঙ্ক ক্লাস, যা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ভাগের অধ্যায় থেকে আমরা মোট 60টি ছোট প্রশ্নের উত্তর তৈরি করেছি। মৌখিক ছোট প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে শূন্যকে যে কোনো সংখ্যা ভাগ করলে ভাগফল কত? 0। যে কোন সংখ্যা 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত? সংখ্যাটি নিজেই থাকবে। কোন সংখ্যা নিজে নিজে ভাগ করলে ভাগফল কত? উত্তর 1। ভাগ শেষে সর্বদা 3 সংখ্যার ভাগ। তো 3 সংখ্যার ভাগে আমরা প্রথম 21 নম্বরে 228 ভাগ 4 হবে 16, উত্তর। 22 নম্বরে 225 ভাগ 15, উত্তর হবে 15। 23 নম্বরে 324 ভাগ 12, উত্তর হবে 17। 4 নম্বরে হচ্ছে 24 নম্বরে হচ্ছে 450 ভাগ 25, উত্তর হবে 18। 999 ভাগ 9, উত্তর হবে 111। 4 অঙ্কের ভাগ। আমরা এখন শিখব 4 অঙ্কের ভাগ প্রশ্ন, শর্ট প্রশ্ন। 16 নম্বর হচ্ছে 1000 ভাগ 25, উত্তর 40। 27 নম্বর 225 2500 ভাগ
50, উত্তর হবে 50। 3600 ভাগ 90, উত্তর হবে 40। 7200 ভাগ 80, ভাগ হবে 90। 30 নম্বর প্রশ্ন 1000 ভাগ 100, উত্তর হবে 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে 3 অঙ্কের ভাগ, 4 অঙ্কের ভাগ, প্রতিটা এই ভাগের অধ্যায় থেকে আমরা ছোট প্রশ্ন 60টি ছোট প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এবং যাচাই বাছাই করে, যা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা 99%ই থাকবে ইনশাল্লাহ। তো তোমরা বেশি বেশি আমাদের এই অধ্যায় থেকে ভাগ অঙ্কের ছোট প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় বসে মুখস্থ করতে হবে, এবং সঙ্গে যাতে তোমার মতো শিক্ষার্থীরা অন্যরা আমাদের এই ভাগ অঙ্কগুলো বা আমাদের এই ভিডিওগুলো দেখে তাদের উপকৃত হয়। অভিভাবকদেরকেও বলছি, আপনারা আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরকেও তাদের এই পড়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেন। এবং আপনার সাথে যদি অন্য কেউ আপনার বাচ্চার সাথে পড়াশোনা করে, তাদেরকে আমাদের এই ভাগ অঙ্কগুলো, ভাগের প্রশ্নগুলো পড়ার সুযোগ তৈরি করে দেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে ভাগের অধ্যায় থেকে ছোট প্রশ্ন। তো এবার আমরা শব্দের ছোট প্রশ্নগুলো পড়ব। শব্দের ছোট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন হচ্ছে 24টি আম 6 জনের সমান ভাগ করলে প্রত্যেকে কয়টি পাবে? উত্তর হচ্ছে প্রত্যেকে পাবে 4টি। 32 নম্বর 35টি কলা 7 জন ভাগ করলে প্রত্যেকটি কয়টি পাবে? উত্তর হচ্ছে প্রত্যেকে পাবে 5টি কলা। 33 নম্বর 60 টাকা 5 জনকে ভাগ করলে প্রত্যেকে কয় টাকা পাবে? উত্তর হবে প্রত্যেকে পাবে 12 টাকা। তো 96 লাড্ডু 4 জনে ভাগ করলে প্রত্যেকে কয়টি পাবে? প্রত্যেকে পাবে 12টি লাড্ডু। 35 নম্বর 150 টাকা 10 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টি পাবে? পাবে 15 টাকা করে। তো মিশ্র ছোট প্রশ্ন পড়ব আমরা এখন। তো 36 নম্বর প্রশ্নে আছে 144 ভাগ 12, উত্তর হবে 12। তো 37 নম্বর প্রশ্ন হচ্ছে 30 ভাগ 6 শূন্য, উত্তর হবে 50। 184 ভাগ 22, উত্তর হবে 22। 39 নম্বর প্রশ্ন হচ্ছে 625 ভাগ 25, উত্তর হবে 25। 40 নম্বর হচ্ছে 225 ভাগ 19, উত্তর হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এতক্ষণ পড়লাম ছোট শব্দ ছোট প্রশ্ন এবং মিশ্র ছোট প্রশ্ন। এই ভাগের অধ্যায়তে যে সকল ছোট প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য শব্দ ছোট প্রশ্ন এবং মিশ্র ছোট প্রশ্ন, এই সকল ভাগগুলো আমাদের বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে 99%। তো আমরা সেই ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের আজকের এই 60টি একটি অধ্যায় থেকেই আমরা ছোট প্রশ্নের উত্তর সহ আমরা তৈরি করেছি। আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা এইভাবে প্রশ্ন আমরা তৈরি করব এবং পর্যায়ক্রমে এগুলো আমাদের চ্যানেলের ভিডিওতে আপলোড করব। আর আমাদের এই ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা আবার চলে আসলাম বড় সংখ্যার ভাগে। 41 নাম্বার 1200 ভাগ 30, উত্তর হবে 40। 42 নম্বর প্রশ্ন 5600 ভাগ 70, উত্তর হবে 80। আর 43 নম্বর প্রশ্ন হচ্ছে 8100 ভাগ 90, উত্তর হচ্ছে 90। 44 নম্বর প্রশ্ন হচ্ছে 4500 ভাগ 50, উত্তর হচ্ছে 90। 45 নম্বর প্রশ্ন হচ্ছে 9600 ভাগ 120, উত্তর হবে 80। বাস্তব জীবনের ভাগ। আমরা এখন শিখব বাস্তব জীবনের ছোট প্রশ্নের উত্তরগুলো। বাস্তব জীবনের ভাগে 46 নম্বর প্রশ্নতে আছে 14টি চেয়ার 6 কক্ষে সমান ভাগ করলে প্রতিটি কক্ষে কয়টি চেয়ার থাকবে? প্রতিটি কক্ষে থাকবে 4টি চেয়ার, উত্তর। 47 নম্বর প্রশ্নে 72টি বই 9 জনের সমান ভাগ করলে প্রত্যেকে কয়টি বই পাবে? উত্তর হচ্ছে প্রত্যেকে পাবে 4টি বই। 48 নম্বর 500 টাকা 25 জনের সমান ভাগ করলে প্রত্যেকে কয় টাকা করে পাবে? উত্তর হচ্ছে প্রত্যেকে পাবে 20 টাকা করে। 49 নম্বর প্রশ্ন হচ্ছে 96 কমলা লেবু 12 জনে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে পাবে 14টি কমলা লেবু।
50 নাম্বার 180টি ডিম 15 বক্সে ভাগ করলে প্রতিটি বক্সে কয়টি ডিম পাবে? প্রতিটি বক্সে থাকবে 12টি ডিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এইমাত্র পড়লাম হচ্ছে বড় সংখ্যার ভাগ, যা বড় সংখ্যা দিয়ে 2 সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা। আর এখানে পড়লাম মাত্র বাস্তব জীবনের ভাগ। বাস্তব জীবনের ভাগের মধ্যে ছিল 40টি চেয়ারের দাম, 40টি চেয়ার 6 জনকে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে। তারপরে 72টি বই 9 জনের মধ্যে ভাগ করলে কত পাবে? 500 টাকা 25 জনের মধ্যে সমান ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে। তারপরে 96টি কমলালেবু 12 জনের মধ্যে ভাগ করলে কত করে পাবে। তো এখন আমরা পড়ব চিন্তা ভাবনা ভিত্তিক ছোট প্রশ্ন। 51 নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি ভাজ্য সমান 50 ভাজক সমান 10 ভাগফল কত? তাহলে উত্তর হবে 5। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ভাগফল সমান 4 হয়, ভাজক সমান 12 হয়, ভাজ্য কত? 96। 53 নাম্বার, ভাগশেষ যখন 0 হয়, উত্তর হবে যখন ভাজককে সম্পূর্ণ বিভাজ্য নয়। তারপর 54 নম্বর প্রশ্ন, ভাগ করা উল্টো প্রক্রিয়া কি? গুণ। তারপরে হচ্ছে 25 নম্বরে, ভাগফল পূরণ ভাজক সমান ভাজ্য হলে ভাগশেষ কত হবে? 0। অনুশীলনী, আমরা এখন পড়ব অনুশীলনী প্রশ্ন। এতে 56 নম্বর প্রশ্ন হচ্ছে 225 ভাগ 5, উত্তর হবে 50। তারপরে 57 নম্বর প্রশ্ন 420 ভাগ 7, 60 হবে। 58 নম্বর প্রশ্ন হচ্ছে 810 ভাগ 9 সমান উত্তর হবে 90। তারপরে 59 নম্বর প্রশ্ন হচ্ছে 135 ভাগ 15, উত্তর হবে 9। 60 নম্বর 90 ভাগ 30, উত্তর হচ্ছে 330। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের ক্লাসে আমরা ভাগের অধ্যায় থেকে বিভিন্ন পর্যায়ে, যেমন চিন্তা ভাবনা ভিত্তিক ছোট প্রশ্ন, মিশ্র ছোট প্রশ্ন, মৌখিক, তারপরে বাস্তব চিন্তা ভাবনা, এইরকম বিভিন্নভাবে আমরা আমাদের আজকের প্রশ্নগুলো সাজিয়েছিলাম। তো আমাদের এখানে অতি গুরুত্বপূর্ণ ভাগশেষ, ভাগফল, এইভাবে আমরা সকল প্রশ্নকে সাজানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতেছ, তাদের জন্য এই আমাদের অধ্যায়ের এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। আশা করব তোমরা আমাদের এই ভাগের অধ্যায়ের প্রশ্নোত্তর সমাধানগুলো তোমরা দেখবে।